আপনারা জানেন বিগত 16 বছর আজকে আপনারা জানেন যে সামনে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে এই এলাকা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে প্রার্থী দিয়েছেন। এই জন্য আপনারা আমার নির্বাচনে কার্যকর চালানোর জন্য আমার সাথে মত বিনিময় করতে আসছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি সর্বপ্রথমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, তার দোয়া চেয়ে সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। ভাই আমার, আজকে আমাদের সামনে নির্বাচনকে সামনে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার কারণে আমরা নেতাকর্মীরা হতাশ। তো যাই হোক, দেশনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অচিরেই দেশে ফিরে আসবেন। ফিরে আসলে আমাদের মনোবল একটু চাঙ্গা হবে। আল্লাহ তাআলা যে পর্যন্ত হায়াতে রাখছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই পর্যন্ত উনি সুস্থ থাকবেন। এমনকি উনি সুস্থ হয়ে বাড়িও ফিরতে পারেন যদি আল্লাহর ইচ্ছা থাকে, এবং দেশবাসীর সকালে দোয়া যদি আল্লাহ কবুল করেন, তাহলে অবশ্যই তিনি সুস্থ হয়ে ঘরে ফিরবেন। যাই হোক, আমাদের এই নির্বাচনকে ঘিরে অনেক ষড়যন্ত্র, দেশের ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বিভিন্ন দল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নির্বাচনটা কিভাবে পিছিয়ে নেওয়া যায়, নির্বাচনটা কিভাবে বানচাল করা যায়। কারণ সব দলই জানেন যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি বিজয় হবে। এই জন্য আমাদের প্রতিপক্ষে একটি দল আছে, জামাত ইসলামী দল। আমাদের একটা ধারণা ছিল যে জামাত ইসলাম একটি দল, যে একটি ইসলামী দল। এখন নির্বাচনকে সামনে রেখে তারা এমনভাবে প্রমাণ করছে যে তারা ইসলামী দল নয়। তারা আওয়ামী লীগের মতন কথাবার্তা বলতেছে, যেমন বিধর্মী কথা। যেমন আওয়ামী লীগ শেখ হাসিনাকে হযরত হাসিনা বলে আখ্যায়িত করত, ওলি আল্লাহ বলে আখ্যায়িত করত। সেরকম জামাত ইসলামও তারা একটা ভোটের জন্য তারা ঘরে ঘরে বাড়ি বাড়ি পাড়া মহল্লায় গিয়ে যে দাড়ি পাল্লা মার্কা ভোট দিলে নাকি জান্নাতে টিকিট দেওয়া হবে এবং বেহেশতের টিকিট দেওয়া হবে। নাউজুবিল্লাহ সবাই বলে। তো জান্নাত তো আমরা যারা গুনাহগার, সারা পৃথিবীর মুসলমান, একমাত্র নবীর শাফাত ছাড়া, রাসূলুল্লাহ সাল্লামের শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর এই জামাত তো রসুলকে বিশ্বাসই করে না। তারা যদি রসুলকে বিশ্বাস করত, তাহলে এই ধর্মবিরোধী এই সমস্ত কথাবার্তা বলতে পারতো না। তারা কি বলে ভোটের জন্য পূজা রোজা এক, আবার বলে আল্লাহ তাকে জিতানোর জন্য দুনিয়াত নাই মা বলে জিতাইলে যাব।
তাদের নেতাদের কথাবার্তা শুনলে মনে হয় তারা এই মুসলমান ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে। তাদের আরেক নেতা চিরাঙ্গের এমপি প্রার্থী শাহজাহান, উনি কি বলে, আমি যে পর্যন্ত যাব সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। এই যে এইসব কথাবার্তায় জনগণ তাদেরকে কতটুকু গ্রহণ করবে, কারণ আমাদের বাংলাদেশের মানুষ যাই থাক অন্য দেশের মানুষকে আল্লাহরে বিশ্বাস করেন বেশি এবং ধর্মের প্রতি দুর্বল। কিন্তু এই সমস্ত বেদাত কথা যদি শুনে তারা, আগে তো 8-10টা সিট পেত, এবার মনে হয় 5টা সিটও পাইব।